গুড মর্নিং গাইস, রাধে রাধে, জয় জগন্নাথ। এখন আমরা চলে এসেছি পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো প্রথমে এসেই দেখি এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, কি করবো বুঝতে পারছি না। তো কোন দুয়ারে আমরা লাইন দেবো, পূর্ব দুয়ার না পশ্চিম দুয়ার না উত্তর দুয়ার, কোন দুয়ারে লাইন দেবো বুঝতেই পারছিলাম না। তা ফাইনালি আমরা লাইন বাদ দিয়ে আমরা চলে গেলাম ফোন আর জুতো রাখার জায়গায়। তো ওখানে জুতো রাখবো, ফোন রাখবো, রেখে তারপরে এসে লাইন দেবো মন্দিরে। তো ফাইনালি আমরা জুতো টুতো রেখে আমরা মন্দিরে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো মন্দিরে লাইন টাইন দিয়ে খুব সুন্দরভাবে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, ওখানে ঠাকুর দর্শন করলাম। তো ওখান থেকে দর্শন করে একটু ভোগ টোগ খেয়ে ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। এসে আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম আবার মেলাতে। গাইস, মেলাতে এসে প্রচন্ড পরিমাণে এনজয় করছে, আর আমার মেয়ে তো খুবই এনজয় করছে, কারণ আমার মা আর আমার মেয়ে উঠে পড়লো টয় ট্রেন চড়ার জন্য। তো ওরাও টয় ট্রেন চড়ছিল, সঙ্গে আমার বাবাও উঠে পড়লো। তো ওরা টয় ট্রেন চড়ছিল, তো আমরাও এদিকে বললাম তো আমরাও চলো কিছু চড়ি। তো আমি আর আমার বোন মিলে চলে গেলাম নাগরদোল্লা চড়তে। তো ওখান থেকে নাগরদোল্লা চড়ে আসলাম। নাগরদোল্লা থেকে নামার পর আমার মেয়ে বললো, বাবা আমি আইসক্রিম খাবো। তো আমি বললাম যে ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম খাবি? তোর মা বললো চলো খাই। তো ওখান থেকে ফাইনালি আমরা আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে নিয়ে তো গুটি গুটি পায়ে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। বন্ধুরা, আমার এই ছোট্ট যদি মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এই ছোট্ট পরিবারে সাহায্য করবেন, যাতে আমরা একটু ছোট্ট পরিবারটা একটু বড় করতে পারি। ধন্যবাদ। তো